তিনি কিছুই বুঝতেন না, কিছুই জানতেন না। মমতা ব্যানার্জি হাত ধরে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ আমরা করব। রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের দরকার ছিল, নইলে বাংলায় উন্নয়ন হতো না। যেদিকে ক্ষমতা, সেই ক্ষমতার পিছনে দৌড়চ্ছেন। যদি একবার একটু দরজাটা হালকা একটু খোলা পান, তাহলে ঢুকে যেতে পারেন। বিক্ষুব্ধ বা বিদ্রোহী তৃণমূল সাংসদদের মধ্যে তিনিও আছেন। এখন এনসিপিআই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এনডিএর অংশ, তবে বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতলে তিনি তৃণমূলেই থাকতেন, এটা স্পষ্ট। ক্ষমতার লোভে পড়েছেন রচনা ব্যানার্জি। শুক্রবার এমনই মন্তব্য করলেন হুগলির তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাকে কেন লোকসভা নির্বাচনে অভিনয় জগতে একদা সহকর্মী লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বিতা করতে হলো তা নিয়েও প্রশ্ন তুললেন তিনি কিছুই বুঝতেন না, কিছুই জানতেন না। মমতা ব্যানার্জি হাত ধরে এনে দাঁড় করিয়ে দিয়েছেন। শুক্রবার হুগলি গিয়েছিলেন রচনা। চুঁচুড়ার বিজেপি বিধায়ক সুবীর নাগের ভারত মাতা পুজো উপলক্ষে কেন তৃণমূল ছাড়লেন, কেনই বা এনডিএতে যোগ দেওয়া, এই প্রশ্ন করায় রচনার শটান জবাব, এখনও সাংসদ হিসাবে 3 বছরের মেয়াদ রয়েছে তার। সাংসদ হিসাবে তিনি কাজ করতে চান, তাই এই সিদ্ধান্ত। তৃণমূলের টিকিটে প্রথমবারের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, অনেক কাজ করেছি, আরও কিছু কাজ করতে হবে। বিজেপি বিধায়কদের সঙ্গে মিলে সেই কাজ আমরা করব। পরক্ষণে আরও সংযোজন করছেন তিনি, আমি তৃণমূল, বিজেপি, সিপিএম বুঝি না, মানুষের জন্য কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হাত ধরে নিয়ে এসেছিলেন, স্বীকার করে নিচ্ছেন মমতা ব্যানার্জি হাত ধরে তাকে নিয়ে এসেছিলেন। আমি সাধারণ মেয়ে, মমতা বুঝিয়েছিলেন, তাই তিনি দিদি নাম্বার 1-এর সেটে গিয়েছিলেন। গত লোকসভা ভোটের আগে আমন্ত্রিত হিসাবে বিভিন্ন প্রোগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন। তার মধ্যেও সেই চলাকালীন সেই প্রোগ্রামে সাক্ষাৎ হয় রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। রচনা ব্যানার্জি বলছেন, উনি জানতেন আমি আসব না, লকেটের বিরুদ্ধে আমাকে কেন প্রার্থী করা হয়েছিল, তবে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমার শ্রদ্ধা আছে। তবে এই ঘটনা কেন করলেন মমতা ব্যানার্জি? রচনার দাবি, প্রথম তিনি নিজে সাংসদ এলাকার জন্য কাজ করতে পারতেন না। তখন মমতা বলতেন, কেন্দ্র টাকা দেয় না, তিনি যেন চেষ্টা করেন। রচনার কথায়, আমি অনেকের কাছে গিয়েছি, বলাগড় ভাঙন থেকে রেল সমস্যার সমাধান চেষ্টা করে এসেছি এবং এখনও চেষ্টা করছি। তার আরও দাবি, রাজ্যের ডবল ইঞ্জিন সরকারের দরকার ছিল, নইলে বাংলায় উন্নয়ন হতো না। আর এই অল্প সময়ের মধ্যে যতটুকু দেখছেন, তাতে তার মনে হয়েছে মুখ্যমন্ত্রী হিসাবে ভালো কাজ করেছেন শুভেন্দু অধিকারী। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী থাকাকালীন রচনাকে হাত ধরে এনে সাংসদের প্রার্থী দাঁড় করালেন লোকসভা নির্বাচনে। সাংসদ হলেন তিনি। এখন তার মনে হচ্ছে মুখ্যমন্ত্রী হিসাবে ভালো কাজ করছেন শুভেন্দু অধিকারী। মনে হতেই পারে, বোধোদয় হচ্ছে এখন। তবে কি বিজেপির দিকে পা বাড়িয়ে রাখলেন রচনা ব্যানার্জি? এনডিএর সমর্থন করছেন, এনসিপিআইতে যোগ দিচ্ছেন, তৃণমূলের টিকিটে জিতছেন, আবার লোকসভায় নাম যাচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সাংসদ। সব দিক তো বজায় রাখছেন এই বাংলার দিদি, নিজেকেই দিদি উপাধি দিচ্ছেন যিনি, রচনা ব্যানার্জি। কখনো ধোঁয়া ধোঁয়া দেখছেন তিনি চারিদিকে, আবার কখনো এই ধরনের ভুলভাল মন্তব্য তিনি করে যাচ্ছেন। ভুলভাল মন্তব্য তিনি বরাবরই করে এসেছেন অবশ্য।
রাজনীতিতে আসার পর সেই ভুলভাল মন্তব্যের পরিমাণ আরও বেড়ে যাচ্ছে। তৃণমূলের সাংসদ, লোকসভায় খাতায় কলমে এখনও তৃণমূলের সাংসদ, এদিকে বিজেপির বিধায়ক কার্যালয়ে পিছনে শুভেন্দু অধিকারীর ছবির তলায় বসে আছেন রচনা ব্যানার্জি। জিতলেন কিভাবে? মাথার ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিয়ে। এদিকে শুভেন্দু অধিকারী, নরেন্দ্র মোদী একাধিক সময় আক্রমণ করে গেলে নির্বাচনে ভোট কুড়োবার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সভা করতে, রচনা ব্যানার্জি যাচ্ছেন সভা করতে। এত সভা, এত মিটিং, এত মিছিল হওয়ার পর এখন মনে হচ্ছে তৃণমূল খারাপ আর বিজেপি ভালো। এত সুন্দর বোধোদয় যে এত তাড়াতাড়ি নির্বাচনের পর রচনা ব্যানার্জির হবে, এটা হয়তো বাংলার মানুষ ভাবতে পারেনি, বা হয়তো রচনা ব্যানার্জিও জানতেন না তার এত তাড়াতাড়ি বোধোদয় হয়ে যাবে। রচনা বন্দ্যোপাধ্যায় যে সত্যি জল মাপতে জানেন, কোন দিকে পাল্লা ভারী আর সেই দিকে একটু ঝুঁকে পড়ব, সেটা বুঝিয়ে দিলেন। ক্ষমতার লোভ এমন একটা জিনিস, যেদিকে ক্ষমতা দৌড়ায় সেদিকেই রচনা, সায়নীর মতো সাংসদরাও দৌড়তে থাকে। কারণ কি? ক্ষমতা ধরে রাখতে হবে, ক্ষমতার অলিন্দে থাকতে হবে। বিদ্রোহী শিবিরে থেকে বন্দুকের নলের সামনে রাজনীতি করা এক জিনিস, আর ক্ষমতার অলিন্দে থেকে পিছন থেকে ছুরি মেরে ক্ষমতার লোভের বশবর্তী হওয়া আরেক জিনিস। তবে এই ক্ষমতার লোভ কতদিন থাকে রচনা বন্দ্যোপাধ্যায়ের, সেটাই এখন দেখার। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। যদি লোকসভা থেকে এই 20 জন সাংসদদের বহিষ্কার না করা হয়, পদ বাতিল না করা হয়, তাহলে তৃণমূলের টিকিটে তারা জিতেছেন, ভোটাররা তৃণমূলকে ভোট দিয়েছে, আর তৃণমূলের ভোট নিয়ে বিজেপির দালালি করছেন এনারা। সেটা তো হয় না। তাহলে নিজের আসন থেকে বেরিয়ে আসুন, যে টিকিটে জিতেছেন সেটা ছেড়ে বেরিয়ে আসুন, এসে বিজেপির টিকিট বা আপনার এনসিপিআই এর টিকিটে দাঁড়িয়ে এনডিএ জোটকে সমর্থন করুন। তৃণমূলের টিকিটে জিতে এনসিপিআইতে যোগ দিয়ে সমর্থনের কোনো মানে হয় না। সাংসদ সিটটা ধরে রাখতে হবে রচনা ব্যানার্জি। একবার পেয়ে গেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড় করিয়ে দিয়েছে, আর ছাড়েন রচনা ব্যানার্জি। তিনি বোঝেন ক্ষমতার লোভ কাকে বলে। ক্ষমতার লোভ এমন গ্রাস করে ফেলেছে এই রচনাকে, তিনি চোখ কান সব বন্ধ করে এখন ঘোড়ার মতো দৌড়চ্ছেন, চোখে ঠুলি পরা, দৌড়ে যাচ্ছেন যেদিকে ক্ষমতা, সেই ক্ষমতার পিছনে দৌড়চ্ছেন। যদি একবার একটু দরজাটা হালকা একটু খোলা পান, তাহলে ঢুকে যেতে পারেন। এই লোভ অনেক ভয়ঙ্কর জায়গায় চলে যাচ্ছে এখন রচনা ব্যানার্জি, সেটা বোঝাই যাচ্ছে। তবে আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।